আমরা লজ্জিত রামিসের কাছে, পুরো বাংলাদেশটি লজ্জিত। স্বাধীন হয়েছে বাংলাদেশ, যুদ্ধ করে স্বাধীন করা হয়েছে 1971 সালে পাকিস্তানের কাছ থেকে, ভালো কথা। স্বাধীনতার পর থেকে এমন কোনো দিন নাই, এমন কোনো সপ্তাহ, এমন কোনো মাস নাই যে দর্শন না হচ্ছে, খুন না হচ্ছে। তাহলে লাভ হলো কি স্বাধীনতার? 8 বছরের একটা শিশু বাচ্চা, তাকে দর্শন করা হইল। দর্শন করা হলে মাথা শরীর থেকে আলাদা করে দিল, দুটো হাত আলাদা করে দিল, নির্মমভাবে তাকে হত্যা করা হইল। তাহলে এই স্বাধীনতার দাম কি, মূল্যটা কী হইল বাংলাদেশের মানুষ আসলে মানুষ না, সব অমানুষ। একটা দর্শন করতে হয়, তুই এমপির মেয়ে কি কর, মন্ত্রীর মেয়েরে কর, নেতার মেয়েরে কর। এরা নাদোষ নুদোষ আছে, এদের ক্ষমতা আছে, এরা ভালো মন্দ খায়, তাদের শরীর দেহ ভালো আছে, তাদেরকে ধর্ষণ কর, আরাম পাবি, মজা পাবি, সমস্যা নেই। কিন্তু নিরীহ মানুষ, সাধারণ মানুষ, যারা বিচার পাবে না, যারা বিচার পাওয়ার ধারে কাছে যাইতে পারে না, যাদের কাছে বিচারের কোনো মূল্য নাই, তাদেরকে কেন দর্শন করিস ভাই? খুন করতে হলে এমপি মন্ত্রীর মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে কর, অপহরণ তাদের কর, নেতাদেরকে কর, নেতার মেয়ে ছেলে মেয়েদেরকে কর। সাধারণ পাবলিকের উপর কেন অত্যাচার করিস? বাংলাদেশ নিরীহ, কোনো বিচার নাই, আইনের প্রয়োগ নাই, সাধারণ মানুষের কোনো মূল্য নাই। এই হলো বাংলাদেশ। মূল্য হচ্ছে এমপি মন্ত্রীগো, নেতাদের, যারা জানোয়ার, তারা মানুষরূপী জানোয়ার। এটা তো মানুষই না, সমাজের অশিক্ষিত সব অমানুষের বাচ্চা। লেখাপড়া করলেই কি মানুষ শিক্ষিত হয়, জ্ঞান অর্জন করতে পারে? এরা তো শিক্ষিত মূর্খ। গিয়ে সংসদে বসে আছে এক একজনে, কী বলে, দেশের জনগণের চিন্তা করে না, জনগণের কথা বলে না, দেশের উন্নয়নের কথা বলে না, সবাই আছে নিজেদের স্বার্থের কথা বলে। মদ বেচবে কে, কত টাকা ইনকাম করবে, কে মাগিবাজি করবে, কে বিদেশে আদম পাচার করবে, কে নারী পাচার করবে, ওইসব নিয়ে সংসদে কথাবার্তা হয়। চোরের দেশ। আছে মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা, চেতনা ব্যবসায়ী আছে কতগুলাই, সেলিব্রিটি নামের ব্যবসা, তাদের কথা সমাজে চলে। ভালো মানুষের কোনো মূল্যায়ন নাই, ভালো মানুষের কোনো মর্যাদা নাই, ভালো মানুষের কথার কোনো দাম নাই। এই হচ্ছে বাংলাদেশ।